দেখো আমি লিখে রাখছি লসাগু নির্ণয় করো পৃষ্ঠা 35, এই তিনটা লসাগু। লসাগুর পূর্ণরূপটা কি? লসাগু ল দিয়ে লঘিষ্ঠ, সা দিয়ে সাধারণ, গু দিয়ে গুণিত। আমি এইটার পূর্ণরূপের উপর সামঞ্জস্য করে তোমাদের সমাধান করার চেষ্টা করছি। প্রথমে আমাদের এই যে 4 এবং 6 এর লসাগু, 4 এবং 6 এর লসাগু বের করতে, যেহেতু আমাদের এখানে আছে গুণিতক, এক গুণিতকটা আমরা বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা যদি আমি করতে চাই 4 6 এর, তাহলে 4 এর গুণিতক, 4 এর গুণিতকটা কি? অর্থাৎ 4 এর নামতাগুলো বলে দিবা। যেমন 4 কে 4 এই 4 কে ভাগ করা যায়, আর কতকে ভাগ করা যায়? আর ভাগ করা যায় 4 এর এই নামতা 8 কে ভাগ করা যায়, আর ভাগ করা যায় 12 কে, আবার ভাগ করা যায় কত 16 কে, আবার ভাগ করা যায় কত 20 কে। ওকে, এখন আমরা 6 এর গুণিতকগুলো বের করব। 6 এর গুণিতক হচ্ছে 6, আর কত হতে পারে? দেখো 6 এর পরে আমি আরো একটা জিনিস সহজে লিখে নেওয়ার চেষ্টা করছি। থাক, এভাবেই হবে। 6 এরপরে 6 এর হবে কত 12, আবার 6 দ্বারা কাকে ভাগ করা যায় 18 কে, আবার 6 দ্বারা কাকে ভাগ করা যায় 24 কে, আবার 6 দ্বারা কাকে ভাগ করা যায় সেটা হচ্ছে 30 কে। দেখো আমরা 5টা করে গুণিতক বের করছি, কিন্তু কতটা গুণিতক বের করতে হবে সেটা কি নির্ভর করবে আমাদের। দেখো এখানে এই যে সাইডটা 4 এবং 6 এর লসাগু বের করব, তাদের মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো, সাধারণ বের হয়েছে কিনা দেখো তো। সাধারণ বের হয়েছে কিনা? এখানে 4 এর গুণিতক আছে 12, আবার 6 এর গুণিতক আছে 12, মানে এই যে 12 সংখ্যাটা 4 এর ক্ষেত্রেও আবার 6 এর ক্ষেত্রে, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে যে সংখ্যাটা সেম বের হবে সেগুলোই হচ্ছে আমার এখানে সাধারণ। এখন আসি, আমরা সাধারণ এভাবে আসতে পারে, আরো সংখ্যা আসতে পারে। আমরা যদি 4 এর গুণিতক লিখে যাই, 6 এর গুণিতক লিখে যাই, আরো কিন্তু গুণিতক আসতে পারে এরকম কমন, কিন্তু আমরা আর যেতে হবে না। কারণ কি? এটা দেখো লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট। তাহলে আমরা আর যেই গুণিতকগুলো আমরা কমন বের করি না কেন, সবগুলা কিন্তু বড়গুলা বের হবে, কিন্তু আমরা সবচেয়ে ছোট সাধারণ লঘিষ্ঠ গুণিতক পেয়ে গেছি আমরা 12। সুতরাং এই 4 এবং 6 এর লসাগু হচ্ছে আমাদের কত 12। 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। চলুন দেখে নিই আমরা পরবর্তী আরেকটা অঙ্ক। আমরা ঠিক এভাবে করতে থাকি, দেখবা খুব সহজ একটা অঙ্ক। আরেকটা অঙ্ক বুঝো, এই যে আমাদের মনে করো 8 এবং 10, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 8 এবং 10 এর গুণিতক গুলা বের করতে হবে। তাহলে 8 এর গুণিতক, এই যে 8 এর গুণিতক আমরা লিখলাম 8 এর গুণিতক। 8 এর গুণিতক হচ্ছে 8 দ্বারা 8 কে ভাগ করা যাবে। 8 এর নামতা গুলো বলে দাও। 8 দ্বারা ভাগ করতে পারবে 16 কে, 8 দ্বারা ভাগ করতে পারে 24 কে, 8 দ্বারা ভাগ করতে পারবে 32 কে। এভাবে আমরা যাব। 8 দ্বারা ভাগ করতে পারবে 40 কে। আমরা এভাবে গুণিতকগুলো লিখে যাব। তবে আমরা বেশি লিখবো না, আমরা পাশাপাশি আরেকটা আছে 10। তাহলে 10 এর গুণিতকগুলো আমরা বের করি। 10 এর গুণিতকগুলো 10, 10 কে ভাগ করা যাবে, এরপরে 20 কে ভাগ করা যাবে। 10 এর নামতাগুলো বলে যাও। তাহলে 30 কে ভাগ করা যাবে, আবার ভাগ করা যাবে 40 কে, আবার ভাগ করা যাবে 50 কে। কিন্তু আমাদের কাজ শেষ, কারণ হচ্ছে আমি আগে বলছি লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে কমন, গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কমন সংখ্যাটাই বা সব জায়গার মধ্যে যে গুণিতকটা আছে সেটাই আমাদের লসাগু। কারণ দেখো 8 এর গুণিতকের মধ্যে এখানে আছে 40, আবার 10 এর গুণিতকের মধ্যে আছে 40, এর মধ্যে এটা কমন মান, সাধারণ এবং সবচেয়ে ছোট। আরো যদি আমরা কমন কোনো গুণিতক বের করতে চাই সেটা হবে সবচেয়ে বড়গুলা হবে, কিন্তু আমাদের চেয়েছে সবচেয়ে ছোট। সুতরাং আমাদের এখানে কমন হচ্ছে 8 এর গুণিতকের মধ্যে 40, 10 এর গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট 40। সুতরাং আমাদের লসাগুটা হচ্ছে এখানে কি 40। আশা করি বুঝতে পেরেছি।